हरे हरे राम 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 हरे हरे। वंदेहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सहगणललिता श्रीविशाखान्वितांश ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिने आदिव्याधिहरा नित्यं तुलसीतं नमस्तुते। आजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। अवतीर्णो सकार्णो परिच्छन्नो सदीश्वरो वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद भतरो भजे। वृंदाई तुलसी देव्यै प्रियाय केशवत्सच कृष्ण भक्ति हृदय देवी सत्वत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यला वैष्णव परमहंस गुरु चूड़ामणि परमाराध्य संबंध ज्ञान प्रदाता वैष्णव मुकुटमणि भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले अधमेर साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात गौड़ वेदांत समिति प्रतिष्ठाता आचार्य भास्कर नियामक संबंध ज्ञान प्रदाता वैष्णव मुकुटमणि भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्रीचरण कमले अधमेर साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात समस्त गौड़े मठ प्रतिष्ठाता आचार्य भास्कर नियामक भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद श्रीचरण कमले साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी ताদের रहित की कृपा प्रार्थना करी तत्पश्चात पूजन वैष्णव वृंद मातृमंडली श्री भक्तबृंदे चरणे यथायोग्य प्रणाम निवेदन करी ताদের शुभाशीर्वाद प्रार्थना करी। शास्त्रे যে ভক্তের কৃপা ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। আপনারা ভক্ত আমাকে প্রচুর পরিমাণে কৃপা করুন যাতে আমি ভগবানের কথা গুণকীর্তন করে আমি জীবন ধন্যাতি ধন্য করতে পারি। ওরা সামনের শুক্রবার হচ্ছে রামনবমী, রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি।
তো ভাবছি আজকে সেই রামনবমী সম্বন্ধে আমরা কিছু শ্রবণ করব। তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তিনি ত্রেতা যুগেতে যে আবির্ভূত হয়েছিলেন, এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে নবমী তিথিকে আশ্রয় করে তিনি ভগবান এসেছেন আমাদের কিছু শিক্ষা, কিছু আমাদের তার যদি আবির্ভাব তিথি পালন করি তাহলে আমাদের তার চরণে রতি মতি এবং ভক্তি লাভ হয়। সেই রামচন্দ্রের প্রণামটা কি? রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় শ্রী সীতাপতে নমঃ। দক্ষিণে লক্ষণ ধ্বনি বামথ জানকী শুভা পুরুত মারুতেশ্বর্য তং নমামি রঘুত্তমম। লীলাম্বুজ শ্যামল কমলাঙ্গ সীতা সমাপরিত বাম ভাগম পানো মায়াসাকচারুচাপং নমামি রামং রঘুবংশনাশম। তিনটা প্রণাম বললাম। আর একটা প্রণাম পদ্মপুরাণে বলছেন, এই যে প্রণামগুলো বললাম, এই প্রণামগুলো কোথায় আছে না রামচরিত মানসে এবং গীত গোবিন্দে। এই রামচরিত মানসে এই লীলাম্বুজ শ্যামল কমলাঙ্গম সীতা সমাপরহিত বাম ভাগম পানো মহাসায়ক চারু চাপম নমামি রামং রঘুবংশনাশম। রামচরিত মানসে তুলসীদাস। এইভাবেতে শাস্ত্র, ওইটা হচ্ছে পদ্মপুরাণে বলছেন, বন্ধা মহে মহেশানাং হরকোদণ্ড খণ্ডনম জানকী হৃদয়ানন্দং চন্দনং রঘুনন্দনম। বলছেন, যিনি মৃত্যুঞ্জয় স্বরাসন ভঙ্গ করেছিলেন এবং যিনি জানকীর হৃদয়ে আনন্দপ্রদ চন্দন স্বরূপ, সেই সর্বেশ্বরেশ্বর রঘুনন্দনকে আমি বন্দনা করি। পদ্মপুরাণে পদ্মকর্তা বলছেন, বন্ধা ময়ে মহেশনং মহেশানং হরকোদণ্ড খণ্ডনম জানকী হৃদয়ানন্দং চন্দনং রঘুনন্দনম। যিনি মৃত্যুঞ্জয় মানে শিব ঠাকুরের স্বরাসন ভঙ্গ করেছিলেন, যিনি জানকীর হৃদয়ে আনন্দপদ চন্দন স্বরূপ, সেই সর্বেশ্বরেশ্বর, যে সেই মর্যাদা পুরুষোত্তম, সেই রঘুনন্দনকে আমি বন্দনা করি, প্রণাম করি। এইভাবে চারটা প্রণাম আমরা তার সম্বন্ধে শুনলাম। শ্রীরাম অর্চন চন্দ্রিকায় রঘুনাথ সেই রামচন্দ্রের যে জন্মোৎসব প্রসঙ্গে দেখা যাচ্ছে, শুক্লা মাস চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে যখন সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এই পঞ্চগ্রহ নিজ নিজ উচ্চস্থানে অবস্থিত ছিলেন, বৃহস্পতি চন্দ্রের সহিত কর্কট রাশিগত ছিলেন এবং সূর্য মেঘা মেষ রাশি স্থিত হইয়াছিলেন। পুনর্বসু নক্ষত্র
যুক্ত সেই কালে আশ্চর্যরূপ গুণরূপ বিভূতি বিশিষ্ট অনির্বচনীয় মুখ্য তেজ ভগবান রামচন্দ্র সমগ্র রাক্ষস কুলরূপ কাষ্ঠ রাশিকে যিনি দগ্ধ করিবার জন্য অতি পবিত্র অযোধ্যার যজ্ঞকাষ্ঠ হইতে আবির্ভূত হইয়াছিলেন সেই মর্যাদা পুরুষ রামচন্দ্র কথা বল। 26টা নক্ষত্র আছে। রামচন্দ্র পুনর্বসু নক্ষত্র হলেই তিনি আবির্ভূত হবেন। এই যোগ থাকবে। প্রতি সব দিন রামনবমী হবে না, সব দিন জন্মাষ্টমী হবে না, সব মাসে 2-4টা নৃসিংহ চতুর্দশী গৌরী জয়ন্তী এই রামনবমী একটাই হবে। কারণ চৈত্র মাস হওয়া চাই, শুক্লপক্ষে নবমী তিথি হওয়া চাই এবং পুনর্বসু নক্ষত্র হওয়া চাই। এসব যোগ হলে এবং সূর্য মঙ্গল বৃহস্পতি শুক্র শনি এই পঞ্চগ্রহ নিজ নিজ স্থানে অবস্থিত থেকে বৃহস্পতি চন্দ্রের সেই রাশিগত ছিলেন, সূর্য মেষ রাশিগত হয়েছিলেন এবং পুনর্বসু নক্ষত্র তার নাম রূপ গুণ বিশিষ্ট অনির্বচনীয় মুখ্য তেজ সেই ভগবান রাক্ষসকুল রূপ কাষ্ঠ রাশিকে ধ্বংস করার জন্য। অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মীভূত করে দেয়, এই রামচন্দ্র তিনি 13,000 এই অসুরগুলোকে বধ করেছেন। বধ করে অতি পবিত্র অযোধ্যার যজ্ঞ কাষ্ঠ হইতে তিনি আবির্ভূত হয়েছিলেন। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে কৃষ্ণদেবন বেদব্যাস তিনি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে যথাক্রমে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ অবতার বলে তিনি নির্দেশ করেছেন। এরাই হচ্ছে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এরা হচ্ছে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ আদি কায় বিহব বৈকুণ্ঠে। পদ্মপুরাণে রামকে নারায়ণের সঙ্গে বলছেন, পদ্মপুরাণে হ্যাঁ রামকে নারায়ণের সঙ্গে তুলনা করছেন, ভরতকে বলছেন শঙ্খ আর শত্রুঘ্নকে বলছেন চক্র এবং লক্ষণকে শেষ নাগ হিসাবে শেষ বলিয়া কীর্তন করেছে। বৈবস্বত্ব অনন্তরে চতুর্বিংশ চতুর্যুগে ত্রেতা যুগে নবদুর্বাধল শ্যাম কান্তি ধারণপূর্বক পরব্রহ্ম সে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র দশরথ হইতে কৌশল্যার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এটা লঘু ভাগবতামৃতে ছিল রূপগোস্বামী পাদ এবার বর্ণনা করেছে। লঘু ভাগবতামৃত একটি গ্রন্থ, কোন অবতার কখন এসেছেন, কী কী লীলা করে গেছেন, যে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র মহাপ্রভু মৎস্যকুর্ম বরাহ নৃসিংহ বামন ভগবানের যত অবতার আছে সমস্ত অবতারগুলো এই লঘু ভাগবতামৃতে কখন এসেছেন, কী কী লীলা করেছেন, কোন মন্বন্তরে কখন কখন আবির্ভূত হয়েছিলেন। যে যেমন বৈবস্বত্ব মন্বন্তরে চতুর্বিংশ চতুর্যুগে ত্রেতা যুগেতে রাম নবদুর্বাদল শ্যাম সে শ্যামকান্তি ধারণ পূর্বক পরব্রহ্ম রামচন্দ্র দশরথ হইতে কৌশল্যার গর্ভে আবির্ভূত হয়েছে। রামচন্দ্রের জন্মতিথি সম্বন্ধে বলছে। রামচন্দ্রের জন্মতিথি চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে রামচন্দ্রের জন্ম মধ্যাহ্নে হয়েছে 12টা তিনি আবির্ভূত হয়েছিলেন বলিয়া শাস্ত্রগ্রন্থ প্রকাশ করেছেন। এটা অনন্ত সংহিতা বলে একটা গ্রন্থ আছে। এই গ্রন্থতে 18 অধ্যায়ের 1 নম্বর শ্লোক এবং 3 অধ্যায়ের 4 নম্বর শ্লোকেতে দেখতে পাই। চৈত্রে মাসি নমম্যাংস্তু জাত রাম স্বয়ং হরি শ্রীরাম নবমী পোক্তা কোটি সূর্য গ্রহাধিতা। কোটি সূর্য, একটা সূর্য উদয় না, একসঙ্গে কোটি সূর্য উদয় হলে যেমন সেই তার জ্যোতি
তাকে হারমানি দিয়েছিলেন এই রামচন্দ্র যখন এসেছিলেন। বলছেন চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে ভগবান শ্রীহরি রামরূপে আবির্ভূত হয়েছিলেন। চৈত্র মাসে শুক্লা নবমী পুনর্বসু নক্ষত্র যুক্ত হইলে তাকে রামনবমী বলা হয়। পুনর্বসু নক্ষত্র না হলে রামনবমী হবে না। এবছর শুক্রবারে যে রামচন্দ্রের আবির্ভাব, এবারে পুনর্বসু নক্ষত্র যোগ আছে, তিথিটা এবারে ভালো। যেমন এবারে যে গৌর জয়ন্তী হয়েছে পূর্ণিমা, মহাপ্রভু যখন এসেছিলেন গ্রহণকে উপলক্ষ করে, তো এবারেও সেইরকম গ্রহণ ছিল, তিনি গ্রহণকে উপলক্ষ করেছে একটা বিশেষ তিথি। এরা সবসময় যোগটা পড়ে না। সেরকম রামচন্দ্রের আবির্ভাব এই পুনর্বসু নক্ষত্র মধ্যাহ্নতেই আছে, ওই দিন আছে, বিকাল পর্যন্ত আছে, তারপরে অন্য তিথি পেয়েছে। তো সেই জন্য কোটি সূর্য গ্রহণ অপেক্ষা অধিক এই রামনবমী যারা করবে না তারা রামচন্দ্রের কৃপা থেকে বঞ্চিত হবে। একাদশী একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, এ সমস্ত প্রত্যেকগুলো ভগবানের ব্রতগুলো অতি অবশ্যই করতে হবে, না হলে ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হব। তার উপবাস করতে হবে এবং তার গুণকীর্তন শ্রবণ করতে হবে, তবেই ব্রত হবে। হরিকথা শ্রবণ করতে হবে, হরিনাম করতে হবে এবং তার সেবা করতে হবে, তবেই তার ফলটা পাওয়া যাবে, পূর্ণ ফল। মধ্যাহ্ন সময়ে যদি উক্ত নক্ষত্র যোগ থাকে, মধ্যাহ্নের সময় যদি পুনর্বসু নক্ষত্র যোগ থাকে, তাহলে এই মহাপুণ্যতমা হয়ে থাকে, মহাপুণ্যতমা হয়ে যাবে। এবারে সেই মধ্যাহ্নতে যোগ আছে, বিকাল পর্যন্ত আছে, 4:30 না 5টা পর্যন্ত আছে। এই রামনবমী করতে গেলে একটা সংকল্প করতে হয়। যে কোনো ব্রত করতে হলে যদি সংকল্প না করে তাহলে তার ব্রতটা ঠিকভাবে হবে না। একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, ভগবানের বলদেব প্রভু জন্মতিথি, অদ্বৈত প্রভু জন্মতিথি, নিত্যানন্দ প্রভু, প্রতিটা ব্রতের একটা করে সংকল্প আছে। প্রতিটা ব্রতের একটা করে সংকল্প আছে। সেই সকালে এই সংকল্পটা করতে হয়, যাতে সংকল্প করার অর্থ হচ্ছে আমি ব্রতটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো বাধা বিপত্তি না হয় করতে পারি, এই জন্য ভগবানের কাছে সকালে প্রার্থনা করতে হয়। কি বলে? উপস্যা নবমী স্তদ্য জামে স 10টা রাঘব তেন পিত ভব স্তম্ভ সংসারাত ত্রাহিমাং হরে। মানে হে রাঘব, হে রামচন্দ্র, অদ্য আমি অষ্টপ্রহর, মানে দিন রাত্রি করে অষ্টপ্রহর, সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত অষ্টপ্রহর নবমী উপবাস করিব, রামনবমী উপবাস করিব। এই ব্রতের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমার প্রতি ভক্তি প্রদান করুন। হে শ্রীহরি, হে রামচন্দ্র, আমাকে সংসার হইতে পরিত্রাণ করুন, মানে যাতে বাধা বিপত্তি কোনো সমস্যার সম্মুখীন হইতে না হয়, সেই জন্য তার কাছে এই জাতীয় প্রার্থনা করে ব্রত আরম্ভ করলে তার শুভ আশীর্বাদে ব্রতটা সুষ্ঠু সুন্দরভাবে হবে। এই জন্য যে কোনো ব্রতের একটা করে সংকল্প আছে, সংকল্প করতে হবে। ব্রত যদি পালন করলে কি হয়, যারা পালন করেনি তাদের কি হবে? সমস্ত ব্রত পালনের একটা ফল আছে, যারা পালন করেনি তাদের একটা ফল আছে। এখন সর্বপ্রথম পালনের ফলস্বরূপ কি হবে সেটা ফলাফল বললেন। পালনেতে মুমুক্ষ বোধোপি সদা শ্রীরাম নবমী ব্রতম ন তজন্তি সুরশ্রেষ্ঠা
দেবেন্দ্র ওপি বিশেষতঃ অগস্ত্য সংহিতা 27 অধ্যায়ের 36-37 নম্বর প্যারাতে বললেন, শ্লোকে বললেন, যারা মুক্তি কামনা করে তারাও অধিক কি দেবতাগণ পর্যন্ত সকলে, এমনকি দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই রামনবমী ব্রত করেছিল। সব দেবতারা, মনুষ্য, মুনি, ঋষি প্রত্যেকেই ব্রত করেছিলেন। এই ব্রত পরিত্যাগ করেন না কেউ, সবাই করেছে। সুতরাং তস্মা সর্বাত্মনা সর্বে কৃতেবং নমবি ব্রতম মুচ্যতে সর্বপাপেভ্যো জাতি ব্রহ্ম সনাতনম। সকলে সর্বান্তকরণে এই রামনবমী সবাই মিলে যদি করণে ব্রতের অনুষ্ঠান করিয়া সকল পাপ হইতে মুক্তি লাভ করিতে পারেন, সনাতন ব্রহ্ম সেই রামচন্দ্রের কৃপা লাভ করতে পারবেন। এটাকে পালন করলে এই ফল হবে। আর যারা পালন করেনি তাদের কি হবে, করেনি বা করেন না, তাদের কি হবে সে সম্বন্ধে বলছেন। রাত্রে রাম নবমী দিনে মর্ত মূঢ়ধি পুরুষনং ন কুরুতে কুম্ভী পাকে সুপচ্যতে। এটাও অনন্ত সংহিতাতে বলছেন যে মন্দবুদ্ধি মনুষ্য রামনবমীর দিন প্রাপ্ত হইয়াও তাকে উপবাস করে না। মন্দবুদ্ধি মানে কিছু বুঝেন? শ্রীমদ্ ভাগবত গীতায় 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোক, সেখানে তো বলছেন, অন্তভোক্তু ফলং তেষাম তদল্প অল্পমেধসাম। যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা এই বিষ্ণুর বারব্রত, রাম, কৃষ্ণ, মহাপ্রভু, জগন্নাথ, এদের বারব্রত করে না। তাদের বুদ্ধিটা অল্প বুদ্ধি। হ্যাঁ, তারা কার করবে? আধিকারিক দেবদেবতা করবে, তাৎকালিক কিছু ফল পাবে। তারা সাধু সঙ্গ করে না, স্বাস্থ্য সঙ্গ করে না, তাদের এই দুর্গতি। তারা এই সংসারে বারবার যাওয়া আসা করে, গোলক বৃন্দাবনে যেতে পারবে না। কেন করে? শ্রীমদ্ ভাগবত গীতা 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক, সেখানে বলছেন, কামৈ সত্যই হিতে জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়ম আস্থা মেয়তাশয়া। কামনা বাসনার দ্বারা পরিচালিত এই আধিকারিক দেবতা উপাসনা করে তাৎকালিক কিছু ফল পাওয়ার জন্য। কার ছেলে নেই, ছেলে হয়ে গেল, কার বাড়ি নেই, বাড়ি হয়ে গেল, কার চাকরি নেই, চাকরি হয়ে গেল, কার অসুখটা ভালো হয়ে গেল। কেউ কিছু তাৎকালিক ফল লাভ করার জন্য এই আধিকারিক দেবতার 99% লোক তারা কৃষ্ণ থেকে লক্ষ মাইল দূরে অবস্থান করে। আর যারা করে যে 2-4 জন, তাদের কি হবে না, বলছেন, দেবাং দেবদত্ত জানতি মদ ভক্তা জানতি মা মুভি। তারা আমার কৃপাতে, আমার ভজন করে, আমার কৃপাতে তারা গোলক বৃন্দাবনে অবস্থান করে। মাতৃগর্ভে যাওয়া আসা বন্ধ হয়, বারবার সংসারে তিতাব জ্বালা ভোগ করতে হয় না। আর কেউ না প্রেম ভক্তি লাভ করতে পারে, তারা প্রেম ভক্তি লাভ করে। অতএব এই জন্য ভক্ত অভক্ত, কর্মী জ্ঞানী যোগী তপস্বী অসাধু, তাদের গতি কী হবে এবং ভক্তের গতি কী হবে, ভগবান শ্রীমদ্ ভগবত গীতা অর্জুনের দ্বারা জগৎকে শিক্ষা দিলেন। তুমি তার ব্রত করলে কী ফল, না করলে কী ফল, সব কিছু বলে দিয়েছে। আমাদের অন্ধ, আমাদের চোখ নেই, আর সাধুর কথা আমরা এ কান দিয়ে শুনে এ কান দিয়ে বের করেছি, কেউ পালন করি না। যদি কেউ পালন করতো তার লক্ষণগুলো দেখা দিত। আমরা শুধু কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং নাথিং, শুধু যা আশা করি কিছু নিয়ে যায় না, ওদের নিয়ে যেতে হবে। নিয়ে গেলে তার আকুলতা বকুলতা, তার একটা হাউতাস হবে, আমি জীবনটা এইভাবে পশুর মতো জীবনটা নষ্ট করছি। যারা ধর্ম যাজন করল না, শাস্ত্রে কী বললেন,
ধর্মেন হীনা পশুবি সমানা। পশুর মতো তারাও খায় যায় ঘুমায় ছেলেপেলে উৎপাদন করে, আর আমরাও খায় যায় ঘুমায় ছেলেপেলে উৎপাদন করি, কিন্তু আর পশু মানুষের মধ্যে কোনো তফাৎ থাকবে না। হ্যাঁ, তো এখানে বললেন যস্তু রাম নমনাংশু ভুংতে মহাদ মহাদ বিমূঢ়ধি, বিমূঢ়ধি মানে যা বিমূঢ়, কুম্ভী পাকেষু ঘোরেষু পশ্চাত্তে নাত্র সংশয়। সেই অনন্ত সংহিতাতে বলছেন যে মূঢ় ব্যক্তি মোহবশত এই রামনবমীতে ভোজন করে, সে ঘোর কুম্ভীপাক নরকে পচিবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। আর দ্বিতীয়ত মনুষ্য জন্ম পাবে না, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণা ভোজন দুঃখ কহিব কাহার। আমাদের বড় দুঃখ হচ্ছে আমরা কৃষ্ণ ভজন করছি না, কৃষ্ণ নাম করছি না, কৃষ্ণ সেবা করছি না। এইটাই আমাদের বড় দোষ, বড় দুঃখ, বড় সমস্যা। একটাই আমাদের সমস্যা, আমরা প্রত্যেকে কৃষ্ণ থেকে লক্ষ মাইল দূরে অবস্থিত করছি। প্রত্যেকে জানে এই কয়েকটা, যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। প্রত্যেকে জানে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যবসা, মন্ত্রী, সমাজের সবাই শিক্ষিত সমাজ থেকে আরম্ভ করে 99% লোক জানে, শুধু জানে কিন্তু পালন করে না, তার কোনো ধার ধারে না। একটা কথাও কোনো শিক্ষিত সমাজ বলতে পারবে না, 2 মিনিট বলতে পারবে না যে কৃষ্ণ সম্বন্ধে, মহাপুরুষ সম্বন্ধে, রামচন্দ্র সম্বন্ধে 2 মিনিট বল। আমরা এত বছর ধরে হরিকথা শুনে আসছি, কাউকে যদি বলে রামচন্দ্র সম্বন্ধে, কৃষ্ণচন্দ্র সম্বন্ধে, মহাপুরুষ সম্বন্ধে 5টা মিনিট বলো তো। কারা বলতে পারো? হাত তুলোতে, এতদিন হরিকথা শুনছে কে বলতে পারে? হাত তুলুন যে আমি 5 মিনিট, 2 মিনিট তার সম্বন্ধে বল। কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 40 বছর ধরে আসছে, যাওয়া আসা করছে, হরিকথা শুনছে। এইখানে বোঝা যায় যে কে কী পরিমাণে শুনছে, শোনার মধ্যে তারতম্য। শ্রবণং মঙ্গলং, শ্রবণ করলেই তার মঙ্গল হবে, কল্যাণ হবে। শ্রবণটা যদি না হয় তার কল্যাণটা কী করে হবে? যাই হোক, তাহলে পালন করলে কি হবে আর পালন না করলে কি হবে, শাস্ত্রে তাহলে সুন্দর করে বর্ণনা করেছে, আমরা শুনলাম। এখন এই 4টা শ্লোক বললেন, পালনে অপালনে 4টা শ্লোক বললেন। এর দ্বারা প্রমাণিত যে বৈষ্ণবমাত্রই রামনবমী ব্রত পালন করা, একমাত্র বৈষ্ণবরাই যথাযথ তার ব্রতটা পালন করে থাকেন, তার সম্মান করেন, তিথির সম্মান করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 18 অধ্যায় 67 নম্বর শ্লোকেতে বললেন, যারা মন্দবুদ্ধি, যারা অশ্রদ্ধালু, যারা ভক্ত দেশী, ভগবানের দেশ করে, নিন্দা বন্দনা করে, অনুষ্ঠান করে না, তাদেরকে এই সমস্ত কথা শোনাবে না। তারা তো শুনবে না, তাদেরকে শোনাতে না বলে। গীতাটা পড়ে নেবেন বাড়িতে গিয়ে, শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায়ের 67 নম্বর শ্লোক, সেখানে কি বলেছে? অশ্রদ্ধা দানে নাম দান একটা অপরাধ, অশ্রদ্ধা দানে নাম অপরাধ একটা। এখানে বলছেন এই 4টা পালন এবং অপালনের 4টা শ্লোক বলছেন অনন্ত সংহিতা থেকে। শাস্ত্রকার বলছে বৈষ্ণবমাত্রই এই রামনবমী ব্রত পালন করেন এবং অকরণে প্রত্যব্যয়। প্রত্যব্যয় কথার অর্থ হচ্ছে দোষ। যারা করে না তারা ভগবান, ভক্ত, রাম সবাই চরণেতে অপরাধ করে বসে। অপরাধে ফলে মম চিত্ত যেন বজ্র সম, হরিনামে না লবে বিকার,
হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি তব মুখে বলে বারবার। অপরাধ হলে আমাদের হৃদয়টা কঠোর পাথরের মতো হয়ে যায়, অল্পতে গলে না। পাথরকে গলাতে হলে ডিনামাইট দিয়ে ফাটিয়ে গলাতে হবে। সে অনাদিকাল থেকে আমরা ভগবানকে ভুলে থাকার কারণে আমাদের হৃদয়টা পাথর হয়ে গেছে। অনাদি কর্মফলে পড়ি ভবার নবদলে তরিবারে না দেখুকা। আমাদের অনাদিকাল থেকে ভগবানকে ভুলে গিয়ে আমাদের হৃদয়টা পাথরবধ হয়ে গেছে। যারা করলো না তারা পত্তব্যয়, তাদের দোষ। ভগবানের জন্য, ভক্তের জন্য, তুলসী সবার জন্য দোষ হলো। আর দ্বিতীয়বার মনুষ্য জন্ম পাবে না, গরু ছাগল গোড়া কুত্তায় জন্ম হবে। এইটাই শাস্ত্রে বলেছেন যে করলে কী হয়, না করলে কী হয়। এখন রামচন্দ্রের রামনবমীর মাহাত্ম্য, ব্রত করলে তার মাহাত্ম্যটা কী, করলে কী ফল হবে, সেই সম্বন্ধে অনন্ত সংহিতাতে বর্ণনা করেছে। রামচন্দ্রের ব্রত, রামনবমীর ব্রত কোটি সূর্যগ্রহণের অপেক্ষা অধিক। আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ করি কেন না, ভয়েতে করি। আর বাবা পাপ ধরবে, রাহু গ্রাস করবে, স্বাভাবিকভাবে আমরা করি না। হরিনাম লোক কখন করে না, বিপদে পড়লে তখন ডাকে, নাহলে এমনি সুস্থ অবস্থা হরিনাম করে না। তো সেই জন্য বলছেন রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণে অপেক্ষা অধিক ফলদায়ক। এই মহাপবিত্র দিনে, রামনবমীর দিনে ভক্তিসহ রামচন্দ্রকে উদ্দেশ্য করিয়া যৎকিঞ্চিত একটু কর্ম করিলে তাহা সংসার হইতে মুক্তি লাভ হয়। সংসারে আসা যাওয়াটা বন্ধ হয়ে যায়। স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহিত ভয়াত। গীতা বলতে অল্প যদি যাজন করে মহাভয় থেকে সে উদ্ধার পাবে। রামনবমী কথার অর্থ হচ্ছে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন একসঙ্গে চারজনে হয়ে যায়। এক রামনবমী করলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারজনে ব্রত হয়ে যায়। একই দিনে জন্ম, একই দিনে বিবাহ, একই দিনে তারা এই প্রপঞ্চ থেকে সেই অযোধ্যা ধামেতে গিয়েছে। একই দিনে বিবাহ, একই দিনে জন্ম এবং একই দিনেতে তারা 13,000 বছর রাজত্ব করে এই প্রপঞ্চ থেকে তারা সেই অযোধ্যাতে গমন করেছিলেন। অতএব রামনবমী মানে কথার অর্থ হচ্ছে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারজনের ব্রত হয়ে গেল। এই বড় বলে একজনে বলা হয়, যেমন সনক। সনক কথার অর্থ হচ্ছে সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। চারটা সম্প্রদায়ের মধ্যে একটা সনক সম্প্রদায় আছে। সেই সনক সম্প্রদায়তে একজনে বলা মানে চারজনে বলা হয়ে গেল। এখানে রামনবমী বলতে চারজনের ব্রত পালন হয়ে গেল। তাহলে ব্রত করলে কী হয়, রামচন্দ্রের উদ্দেশ্যে অল্প যদি করে তাহলে তার কী হবে, সংসার থেকে মুক্তি হবে, ভগবানের কৃপা লাভ হবে, আর মাতৃগর্ভে যাওয়া আসাটা বন্ধ হবে। এইটা লাভ। ক্ষতি তো প্রচুর ক্ষতি। আর মনুষ্য জন্ম পাবে না, গরু ছাগল কুত্তা গাছপালা জন্ম হবে, নরকগামী হবে। কুম্ভীপাক নরকে পচে পচে মরতে হবে শাস্ত্র বলেছে। এই করলে কী হয়, না করলে কী হয়, একাদশী করলে কী হয়, না করলে কী হয়। অন্যান্য ব্রত তো প্রায়শ্চিত্ত কিছু বিধান আছে, কিন্তু একাদশী যারা করে না 8 বছর থেকে 80 বছর, তাদের কোনো শাস্ত্রে প্রায়শ্চিত্ত নাই। যিনি আলস্য পরিত্যাগ করিয়া রামনবমীতে উপবাস করে, অনেকে দুধ করবো না, এ করবো না, উপবাস মানে নির্জলা করলে অতি উত্তম, অথবা ফলাহার ফল দুধ খেতে পারে। পঞ্চশস্য খেলে তার আর ব্রত হবে না। ব্রতের সঙ্গে সঙ্গে নাম সংকীর্তন করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে এবং গুণকীর্তন করতে হবে, তবে তার ব্রত হবে। শুধু ব্রত করলে, হরিনাম করলো না, হরিকথা শুনলো না, তাহলে তার শুধু পাপটা দেবে, ভক্তি হবে না, ফলটা আলাদা আলাদা পাবে। জগতের লোক ব্রত করে, হরিকথা শোনে না, হরিনাম করে না, তার সেবা পূজা করে, তার একটা ফল। আর বৈষ্ণবরা কী করে, তার তো ব্রত করেই
এবং তার সেবা পূজা নাম অনুষ্ঠান আরতি ভোগরাগ পাঠ কীর্তন অনেক অনুষ্ঠান করে। তার ভক্তিটাও হলো প্লাস পাপটাও গেল। আর এরা শুধু পাপ যাবে, ভক্তি হবে না, কারণ তার নাম গুণ কীর্তন করলো না, তিলকমালা ধারণ করে তার সেবা করলো না। হ্যাঁ, এই জন্য দু রকমই ফল আছে। আলস্য পরিত্যাগ করিয়া রামনবমী যারা উপবাস করেন তাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। আর মাতৃগর্ভ মানে যজ্ঞাত্মান নিবর্ধন্তে তদ্ধাম পরমহম, সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, সেই দিব্য বৃন্দাবনেতে তাদের গতি হবে। মাতৃগর্ভে আসাটা খুব দুঃখদায়ক। জন্মটা 10 মাস 10 দিন খুব কষ্ট। মা গরম জল খাচ্ছে, ঝাল খাচ্ছে, তিতো খাচ্ছে, কোমল অঙ্গেতে বহু কষ্ট পায়, বহু কষ্ট পায়। আর বেরিয়ে এসে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক কষ্ট দুঃখ পায়। আর বৃদ্ধকাল আওল সব সুখ ভাগল, পীড়াবশ হইনু কাতর, সর্বেন্দ্র দুর্বল ক্ষীণ কলেবর, ভোগাভাবে হইনু। আর বৃদ্ধকালে রোগ শোক জরা ব্যাধিতে আরও বেশি কষ্ট। এই জন্য বারবার জন্ম মৃত্যু থেকে বন্ধ করতে হবে। মানে সে গোলক বৃন্দাবনেতে গেলে শুধু সেখানে ভগবানের সেবা, সেখানে তো চুলো পাকবে না, দাঁতও পড়বে না, ভুল বুঝাবুঝি, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা হিংসা, মাশ্চর্য ওই জগতে নেই। সেই জন্য গীতায় বলছেন যজ্ঞাত্মান নিবর্ধন্তে তদ্ধাম ও পরমম, সেই যে ধাম, সেই ধামেতে চলো, সেখানেতে এই সমস্ত কোনো কিছু নাই। সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, শাস্ত্রে সে দিব্য বৃন্দাবন যাওয়ার জন্য গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, সাধু, সন্ত একটাই কথা বলছেন, ভজন করলে তাকে আর এ সংসারে দুঃখের একটা লোকও শান্তিতে নাই। আপনারা কে শান্তিতে আছেন একটা হাত তুলুন তো দেখি। আমি সংসারে খুব শান্তিতে আছি। নাই, তবু আমরা ভজন করবেন, আমরা প্রতিজ্ঞা করে বসেছি। সম্প্রদায় ভুক্ত হয়ে ভজন করতে হবে। মহাপ্রভু বললেন সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলামতা, অথ কলৌ চত্বারস্তে সম্প্রদায় নহ। সম্প্রদায় ভুক্ত হয়ে যদি ভজন করে সেটা যে বিধি, যেখানে সেখানে মাথা বিক্রি করলে হবে না। সম্প্রদায় ভুক্ত মহাপ্রভু কথা, পদ্মপুরাণের কথা, শাস্ত্রের কথা। শ্রীমদ্ ভাগবত গীতা 16 অধ্যায়ে 24 নম্বর শ্লোকেতে বললেন, তসমা শ্লোকগুলো মিলিয়ে দেখবেন যে আমার সঙ্গে কথা মিল আছে না। সেখানে বলছে তসমাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত, যা কিছু প্রমাণ দেবে শাস্ত্রের বচন, শাস্ত্রের কথা বলতে হবে। আমি এমন কিছু বলবো না যে তোমাদের বিভ্রান্ত করে দেব। আমি শাস্ত্রের শ্লোক দিয়ে তাকে উদাহরণ দেব। শাস্ত্রে কী বলছে? শাস্ত্র মানে শাসন বাণী, শাস্ত্র মানে ধর্মস্তু ভগবত প্রণীতম। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সব ভগবানের, কোনো মনুষ্যের লেখা না। মনুষ্য রচিতে না রে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর বললেন, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাচে সর্বমঙ্গল। নিতাই চৈতন্য যাতে জানে মহিমা, যাতে জানে কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের সীমা। মনুষ্য রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখে বক্তা শ্রী চৈতন্য। রামচন্দ্রের প্রিয় ভক্তরূপে পরিগণিত হয় যদি তার ব্রত করে, তখন রামচন্দ্র তার নিজের জন করে গ্রহণ করে। মানব ভক্তি সহ একটিমাত্র রামনামী ব্রত উপবাস করিয়া কৃতকার্য এবং সর্বপাপ হইতে বিমুক্ত হন। একটাও যদি ঠিকভাবে করে, ঠিক মানে বিধি অনুযায়ী ঠিক ফল খেয়ে হরিনাম করে যদি করে, তাহলে তাকে একটা মাত্র ব্রত করলে ভক্তি সহিত, তাহলে কৃতার্থ হয়ে যাবেন, সর্বপাপ হইতে মুক্ত হইতে পারে। অতএব সকলে সর্বতভাবে কায়মন বাক্যে
হিতাব্দি জন্ম সাফল্যং বৈষ্ণবানাং বিশেষত ভজনং সে নবদ্বীপে ভজলোকানুসার। যদি জীবন সার্থক করতে হয় নবদ্বীপে থেকে করলে তার ফলটা অধিক। হিতাব্দি জন্ম সাফল্যং দেহি নাম দেহিষু প্রণয় অর্থ ধিয়া বাচা সে আচরণ সদা। শ্রেয় মঙ্গল যদি চাও তাহলে জীবন যদি সার্থক করতে হয় তাহলে কায় মনোবাক্যে ভক্তি সে আদর্শে যত্র সহিত প্রীতির সহিত তার নাম রূপ ভূমিকা কীর্তন করো, তবে মৃত্যুকে জয় করা যাবে। হরিণ বিনা নৈব স্মৃতিং তরন্তি। হরিনাম হরিভজন ছাড়া মৃত্যুকে জয় করা যায় না, ভাগবত বলে। মৃত্যুকে জয় করতে হলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই। সংসার জিনিসে আর কোনো বস্তু নাই। সংসার থেকে বৈরাগ্য, সংসারের থেকে মুক্তি পেতে হলে, উদ্ধার হতে হলে, শান্তি সুখ পেতে হলে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে। অসাধুর সঙ্গে কৃষ্ণ নাম নাই হয়, নামাক্ষর বাহিরা বটে নাম কবু না। অবশ্যব মুখদগিন্নং পুতং হরিকথাম মৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্বচিষ্ট যথা পয়। অবশ্য মুখে কোটি জন্ম শুনলেও যেই তিমিরকে সেই তিমির হয়ে থাকে, মানে কোনো পরিবর্তন, শক্তি নাই, ক্ষমতা নাই, কোনো পরিবর্তন হয় না আর হবেও না। কোনো জন্মে পরিবর্তন মানে এরকম বছর বছর চলে গেলেও কিছু ক্রিয়া করবে না। এই জন্য ভাগবত বললেন, যে বলছেন কপিল দেবভূতির সংবাদে শ্রীমদ ভাগবতে একটি শ্লোক বললেন। শ্লোকটা কি? শতাং প্রসন্নাং মহাবীর্য সংবিদৌ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তর্জসনা আশো অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। শতাং কথার অর্থ হচ্ছে সাধুমুখে শুনো, যা ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শতাং মানে সাধুর মুখ থেকে শুনতে বলছেন কপিল দেব ভগবান। তার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, মানুষ পরিবর্তন হতে বাধ্য। ক্ষণকাল সাধু সঙ্গ করে খট্টাঙ্গ রাজা মুক্তি হয়েছে। ক্ষণকাল সাধু সঙ্গ করে খট্টাঙ্গ রাজা মুক্তি পেয়েছে। ক্ষণ অল্প সময়, স্বল্পম অল্পস্য ধর্মস্য চাইতে ভয়ত মহা। অল্প সময় যদি কেউ যাজন করে মহাভয় থেকে উদ্ধার হতে পারে। তাহলে এখানেতে সর্বতভাবে কায় মন বাক্যে, শরীর দ্বারা মন দ্বারা বাক্যের দ্বারা রামনামে গত উপবাস করিয়া সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া সনাতন সেই পরব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে প্রাপ্ত হওয়া যাবে। যা শাস্ত্র বলছে, এই রামচন্দ্রের বনবাসকালে দণ্ডকারণ্য অরণ্যে মুনিগণ তাকে দর্শন করে এত মোহিত হয়ে গেছিলেন, তাকে প্রতিরূপে লাভ করার জন্য প্রার্থনা করেছে। সবাই এত রামচন্দ্র এত সুন্দর, এত সুন্দর, সে দণ্ডকারণ্য মুনিগণ তাকে পতি হিসাবে পাওয়ার জন্য বাসনা করেছিল। রামচন্দ্র এক পত্নীধর, তিনি দ্বিতীয়বার বিবাহ করেন, কিন্তু তিনি যতবার যজ্ঞ করেছিলেন, রামচন্দ্রের গুরুদেবের নাম কি জানো? বশিষ্ঠ ঋষি। বশিষ্ঠ ঋষি কোন কুলে এসেছিলেন? বেশ্যা কুলে এসেছিলেন। নারদ ঋষি কোন কুলে এসেছিলেন? দাসীপুত্র, দাসীপুত্র। তিনি নিম্নকুলে এসেও রামচন্দ্র তাকে গুরু করলেন। আমরা পঞ্চসতীর নাম জানি, অহল্লা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরং নিত্যং সর্বপাতকনাশনম। এদের পঞ্চসতী বলা হয়। কিন্তু এদের ব্যাকগ্রাউন্ডটা কি না? কুন্তি কুমারী অবস্থার সন্তান দিয়েছে, যারা সমাজ তাকে মেনে নেবে। প্রত্যাভাবে কুমারী নাম সংসদী যদি দৃশ্যতে তেসাং মতে প্রশংসা সমাজে সা বিবর্জিতা। কুমারী অবস্থার সন্তান দিলে, বিয়ে হয়নি, সন্তান হয়ে গেল,
তাহলে তার কী হবে? তিনি হয়ে গেলেন সতী। তারা বালির স্ত্রী, অসুরের স্ত্রী, তিনি হয়ে গেলেন সতী। মন্দোদরী, রাবণের শক্তি, তিনি হয়ে গেলেন সতী। অহল্লা, ইন্দ্র চন্দ্র তার সতীত্ব হরণ করল, তিনি পাষাণী হয়ে গেলেন, তিনি হয়ে গেলেন সতী। আর কে? দ্রৌপদী, পঞ্চস্বামী ছিলেন, তিনি হয়ে গেলেন সতী। কেন সতী বললেন? এখানে সেই দণ্ডকারণ্যে মুনিগণ তাকে প্রতিরূপে প্রার্থনা করলেন। এক প্রতিনিধর সেই ভগবান রামচন্দ্র তাদের বাসনা পূরণের জন্য বহু বল্লভা, বহু শক্তি সেই কৃষ্ণচন্দ্রের প্রিয়া গোপীগণ রূপে তাকে অঙ্গীকার করেছিলেন। ও লীলা করেনি, দাপরে করেননি, দাপরে করেছেন, তেতায় করেন, যে পরবর্তীকালে তোমরা গোপী হিসাবে তোমাদেরকে বহু বল্লভা, বহু তিনি বিবাহ করেছেন, 16,000 বিবাহ করেছিলেন, তখন তোমরা গোপী রূপে আমার কাছে আসবে। সুতরাং রামচন্দ্রের বতোপবাসের দ্বারা ভগবান রামচন্দ্রের সন্তোষ বিধান করিলে কৃষ্ণলীলা প্রবেশ অধিকার লাভ কিছুমাত্র অসম্ভব না। তারাই একমাত্র কৃষ্ণের। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রামচন্দ্রের ব্রত করলে তবে কৃষ্ণের ব্রত ফল পাওয়া যাবে, নাহিলে হরে কৃষ্ণ। রামনবমী গতকাল নির্ণয়, গতকাল সম্বন্ধে বলছেন নবমী চাষ্টমী বিদ্যা তজ্জা বিষ্ণু পরায়ণী উপসনম নবম্যাং বৈ দশম্যাম এব পারণম হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাদ অনন্ত সংগীতাতে বলছেন বিষ্ণু পরায়ণ বৈষ্ণবগণ অষ্টমী বিদ্যা নবমী পরিত্যাগ করিয়া, মানে অষ্টমী যুক্ত নবমী এটাকে পরিত্যাগ করিয়া নবমী যুক্ত দশমী উপবাস করিবেন এবং দশমীতে পালন করতে হবে। যে কোনো ব্রত চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 24 পরিচ্ছেদে 336 37 নম্বর প্যারাতে বললেন, একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রাম নবমী আর নৃসিংহ চতুর্দশী এসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, অকরণেতে দোষ করিলে ভক্তির লভন, শ্রীমন চৈতন্য মহাপ্রভু বলেন। প্রতিটা ব্রত বিদ্যাকে ত্যাগ করতে বলে, তাহলে তার ফল আছে, নাইলে দুঃখ পাবে, কষ্ট পাবে, অসুরা ফল পাবে। আমরা শাস্ত্র অনুযায়ী যদি চলি তবে আমাদের কল্যাণ আছে। শাস্ত্র অনুযায়ী যদি না শুনি, না চলি, তাহলে কপালে তো আমাদের দুঃখ ছাড়া আর কিছু নেই। দশমীতে পালনে নিশ্চয়তা হেতু নবমীর উপবাস, অষ্টমী বিদ্যা হইল সেই বিদ্যা দিবসে বৈষ্ণবগণে উপবাস কর্তব্য। কেন? যদি তিথি ক্ষয় হয়, এই রামনবমী, তারপর দশমী, একাদশীটাকে ঠিক রাখতে হবে। তিথি ক্ষয় অনেক সময়, এবার কোনো তিথি ক্ষয় হয়নি। এখানে শুক্রবার রামনবমী, মানে বৃহস্পতিবার 12:30টার পর থেকে নবমী পেয়ে যাচ্ছে।
এই জন্য বৃহস্পতিবার ছেড়ে আমরা শুক্রবার করছি। শুক্রবার নবমী আছে এবং দশমী আছে, এবং দশমী পরের দিন শনিবার 9:30 পর্যন্ত আছে, যার জন্য দশমী পর একাদশী পাচ্ছে। এই জন্য আমরা শনিবারে পালন করে আবার রোববারেতে একাদশী করব। আর এই জন্য বলছেন অষ্টমী বিদ্যা করা যায় না, যদি কোনো কারণে তিথি ক্ষয় যদি এসে যায় তখন করতেই হবে, নাইলে প্রায় আমাদের নবমী এবং দশমী দিন পালন করে তার পরের দিন আবার একাদশী করি। এবারও তাই হবে। তাহলে পালনটা কিন্তু দশমীতেই করতে হবে। একসঙ্গে দুইটা উপবাস হয় না, যেমন নিত্যানন্দ ত্রয়োদশী, একাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী। একাদশীর পর হচ্ছে দ্বাদশী, তারপরে নিত্যানন্দ ত্রয়োদশী। তো সেখানেতে কি করা হয় না, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী। তাহলে একাদশী তো দ্বাদশী করে আবার নিত্যানন্দ ত্রয়োদশী করে। কখনো যদি তিথি ক্ষয়ে একাদশীর পরেই যদি নিত্যানন্দ ত্রয়োদশী পড়ে যায়, তিথি ক্ষয় কোনো কারণে একসঙ্গে দুইটা উপবাস হবে না, শুধু একাদশী করে পরের দিন নিত্যানন্দ অর্চন করে পালন করলে কোনো দোষ হবে না। আর নাহলে আমরা প্রতিবারে একাদশীও করি এবং নিত্যানন্দ ত্রয়োদশী উপবাস করি। আমরা একাদশীকে দ্বাদশী করি এবং দ্বাদশীতে পালন করে আবার ত্রয়োদশী করি। এখানেও সেরকম একাদশী উপবাস বাধা না ঘটিলে, যদি কোনো সমস্যা না হয়, অষ্টমী বিদ্যা নবমীতে কোনো প্রকারেই উপবাস করা যাইবে না। হরিভক্তি বিলাসে বলছেন দশম্যাং পারণাংশ নিঃস্যান্ন নবমী ক্ষয়ে বিদ্যাপি নবমী গাজ্ঝা বৈষ্ণবী উপস্য সংশয়ম। হরিভক্তি বিলাসে 14 অধ্যায়ের 91 নম্বর শ্লোকেতে বললেন, উক্ত নবমীটি যদি ক্ষয় হয়ে যায়, ক্ষয় মানে নবমী পর দেখা যাচ্ছে নবমী ক্ষয় হয়ে দশমী পড়ে যাচ্ছে, তারপর দিন যেদিন রামনবমী তারপর দিন একাদশী পড়ে গেল, তখন অষ্টমী বিদ্যা করা যাবে, নতুবা করা যাবে না। সেইটাই বলছে যে নবমী তিথি ক্ষয় হয়, তবে নবমী যখন অষ্টমী বিদ্যা হইয়া থাকে তথাপি সেই তিথিকে বৈষ্ণবগণ পর্যন্ত নিঃসন্দেহে উপবাসযোগ্য বলিয়া গ্রহণ করিবেন এবং দশমীতে পালন অবশ্য করিবেন। একটা বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে হয়, না হলে প্রতিবার হয় না, কখনো কখনো যদি হয়ে যায়। রামনবমী ব্রত বিধি, বিধি মানে নিয়মটা কি? স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন যাচুচিত সর্বে বিধি নিষেধা তয়রে বহে কিঙ্করা। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সংযত থেকে পরের দিন প্রাতকালে দন্তধামন পূর্বক যথাবিধি স্নান বন্ধনাদি করিয়া সকল শীঘ্র সমাপন করিবেন। তৎপশ্চাৎ মন্দিরে ভগবানের নিকট ব্রত উপবাস পালনের সংকল্প করব। ভগবানের কাছে সংকল্প হয়, মন্দিরেতে এসে সংকল্প করতে হবে। কী বলে বলেছিলাম একটু আগে, উপস্য নবমী তদ্দ জামে অষ্টসু রাঘব তেন পিত ভব স্তম্ভ সংসারাত্রায়িমাং হরে। হে রাঘব, হে রামচন্দ্র, অদ্য আমি অষ্টপ্রহর নবমী উপবাস করিব। এই ব্রত দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন। হে হরি, আমাকে সংসার সাগর হইতে পরিত্রাণ করুন। সংকল্প কথার অর্থে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জ্বর এসে যাবে, কোনো হঠাৎ দুর্ঘটনা কিছু ঘটে যাবে। এই জন্য ভগবানের কাছে তার কৃপাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য তার আশীর্বাদ প্রয়োজন। তার আশীর্বাদেতে যেন আমি সুন্দরভাবে এই ব্রতটা করে তার কৃপা লাভ করতে পারি, এই বলে সংকল্প করতে হয়।
প্রতিটা কাজে সাধ্য শান্তি মন্দির প্রতিষ্ঠা যে কোনো শুভ কাজেতে আগে সংকল্প করতে হয়। আমরা দেখেছি প্রহ্লাদের ছেলে নাম হচ্ছে বিরোচন, বিরোচনের বলি ছেলে নাম হচ্ছে বলি। বলি যখন সেই বামনদেবকে তিনি 3 পা ভূমি দিবে বলে স্বীকার করলেন, বামনদেব বলছে তুমি সংকল্প করো। সংকল্প করা অর্থ হচ্ছে তুমি দিবে বলে না দিলে তোমার অপরাধ লাগবে, পাপ হবে। আর দিবে বলে না দিলে সংকল্প না করলে কোনো দোষ লাগবে না। দিব বলেছিলাম, দিল না, কিন্তু সংকল্প করা মানে অতি অবশ্যই দিতে হবে। যার জন্য সেই বিশ্বামিত্র এবং সেই যে দানি হরিশ্চন্দ্র এই দুর্ঘটনা ঘটেছিল, তাকে দিতেই হলো। এই জন্য সংকল্প করা একটা বিধা আছে। পূজা পাঠ হোম যজ্ঞ মন্দির প্রতিষ্ঠা যে কোনো শুভ কাজেতে অতি অবশ্যই সংকল্প করতে হয়, নাইলে তার ফল হয় না। শ্রীহরি আমাকে সংসার সাগর হইতে পরিত্রাণ করুন। এই সংসারটাকে কি বললেন? সমুদ্র, সাগর, দাবানল, অসার, সংস্মৃতি। সর্প যেমন দংশন করলে যেমন যন্ত্রণা, এই সংসারটা সেরকম যন্ত্রণাদার। সংসারটা দুঃখ শোক ও মোহ ভয়াবহ। দুঃখ শোক দিয়ে তৈরি এই সংসার। এ সংসারে সুখ বলে কোনো কিছু নাই। শাস্ত্র বলছেন এই সংসার অসার, এতে মধ্যে অর্বাচীন, ইহাতে বিরক্ত মাস। এগোরো সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। সপার্ষদ ভগবান রামচন্দ্রের বিগ্রহ বা চিত্রপট পত্র পুষ্প দ্বারা সাজাইয়া রামনগত মাহাত্ম দিব্য রামকথা ভক্তগণ সহ শ্রবণ কীর্তন স্মরণ করিতে 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 মধ্যাহ্নে ভগবানের জন্মলীলা স্মরণ করিবেন। এই রামচন্দ্রের একটা ফটো সামনে রেখে করতে বলছে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এই যে এখানে রাম লক্ষ্মণ সীতা দেবী আছে, এখানে এই একটা ফটোর সামনে রেখে ফুল পুষ্প দিতে হবে, প্রণাম করতে হবে, ব্রত করতে হবে। এবং কি বললেন, তার জন্ম ভাবন বিধি চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী, যখন সূর্য মঙ্গল বৃহস্পতি শুক্র শনি এই পঞ্চগ্রহ নিজ নিজ স্থানে অবস্থান ছিলেন, বৃহস্পতি চন্দ্রের সহিত কর্কট রাশিযুক্ত হয়েছিলেন এবং সূর্য মেষ রাশিস্থিত পুনর্বসু নক্ষত্র, সেই কালে আশ্চর্য গুণ রূপ বিশিষ্ট অনির্বচনীয় মুখ্য তেজ ভগবান সে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সমগ্র রাক্ষসকুলকে কাষ্ঠ রাশি দগ্ধ করিবার জন্য অতি পবিত্র অযোধ্যারূপ যজ্ঞ কাষ্ঠ হইতে আবির্ভূত হয়েছিলেন। মধ্যাহ্নেতে কালকে মানে শুক্রবার 12টা, রামনবমীর দিন 12টায় তিনি আবির্ভূত হয়েছে। রামচন্দ্র, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য এগুলো 12টা, কৃষ্ণচন্দ্র রাত্রি 12টায়, নৃসিংহদেব সন্ধ্যা 7টায়, গৌর সুন্দর সন্ধ্যা, এগুলো হচ্ছে যে যার বলদেব প্রভুর সন্ধ্যায় এদের আবির্ভাব। এরূপ বিভিন্ন স্তব শ্রুতির দ্বারা ভগবানের মহিমা সংকীর্তন মুখে তার বিশেষ পূজা অভিষেক পুষ্পাঞ্জলি ভোগ নিবেদন করিবেন। যত স্তব শ্রুতি করবে তত ভগবানকে মালা পরানো। এই কৃষ্ণের যে যত বেশি স্তব করবে, রাধারানীর যে যত বেশি স্তব করবে, তার তত ঠাকুরের মালা। সবাই মালা পরাতে পারে না, কিন্তু সবাই ভগবানের স্তব শ্রুতি করতে পারে, এটা সবাই অধিকার আছে। সবাই তো মন্দিরে যে আর স্তব শ্রুতি মালা পরাতে পারে না, এই জন্য এখানে বলছে স্তব শ্রুতি, এইটা হচ্ছে তার মালা পরানো। মহিমা কীর্তন সংকীর্তন যুগ মুখে তার বিশেষ পূজা অভিষেক পুষ্পাঞ্জলি ভোগরাগ নিবেদন করবে। নিরলসভাবে, কোনো অলসতা নয়,
স্বতঃস্ফূর্তভাবে পহরে পহরে ভগবানকে পুনঃ পুনঃ পুষ্পাঞ্জলি অর্পণ করিতে করিতে দিব্য কৃষ্ণ ভগবত কথা, রামচন্দ্রের কথা, রামচন্দ্রের গুণকথা কে বলছেন? বাল্মীকি ঋষি। বাল্মীকি রামায়ণ এবং তুলসীদাসের রামায়ণ। রামায়ণ আছে ছটার মধ্যে দুইটা হচ্ছে ভক্তিযুক্ত, আর একটা হচ্ছে প্রক্ষিপ্ত। অদ্ভুত রামায়ণ, কীর্তিবাসী রামায়ণ, ব্যবহারিক রামায়ণ, এগুলো পড়ে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। শাস্ত্রে কোথাও লেখা নেই যে লবকুশ তাকে কুশ তৈরি করে তাকে প্রাণদান করেছে। এগুলো কীর্তিবাসী রামায়ণে আছে, বাল্মীকি রামায়ণে, তুলসীদাস রামায়ণে এ সমস্ত কথা নেই। সীতা দেবীর যমজ সন্তান হয়েছে, তিনি জগত লোক ভুলে জন্মেছে। এই যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, সবাই শূর্পণখা নাক কান কে ছেদন করেছিল? সবাই 99% বলবে লক্ষণ করেছিল। ভাগবত পড়ে না, তারা এই সমস্ত গোপন কথা জানবে না। দুর্যোধন, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল না, দ্রৌপদী এসেছিল, জলকে স্থল করেছিল, সেই কী নাম, ময়দানব, তিনি জলকে স্থল করেছিল। তিনি স্থল বলে দেখতে গিয়ে তিনি জলে পড়ে গেলেন দুর্যোধন, আর ওখানে দ্রৌপদী নাকি এসেছিল, যার জন্য এই কুরুক্ষেত্রের এই প্রতিশোধের জন্য। এই সমস্ত কথা বাল্মীকি রামায়ণে কোথাও নেই। এগুলো কীর্তিবাসী প্রক্ষিপ্ত কথা। এগুলো জগৎ হলো এইগুলো ভুলগুলো জেনে আছে, সব ভুলে জন্ম, ভুলে চলছে, ভুলে মর। তারা বাল্মীকি রামায়ণ পড়বে না, তুলসীদাসের রামায়ণ পড়বে না। এই কীর্তিবাসী রামায়ণ, ব্যবহারিক রামায়ণ, অদ্ভুত রামায়ণ, 6টা রামায়ণ আছে। এইগুলো পড়ে মানুষ কী হয় না, সব ভুল জেনে থাকে। এই জন্য ঠিক জানতে হলে সাধুর মুখে ওই কথা শুনতে হবে, তবে যদি কিছু সঠিক জানতে পারে। আমরা অনেক কিছু জানি যেটা ঠিক সঠিক জানিনি। আমি কিছু ভুল বলছি নাকি? আমরা যেগুলো জেনে আছি, আমি যেগুলো বলছি এগুলো কিছু ভুল বলছি? সব প্রক্ষিপ্ত, এগুলো শাস্ত্রে নাই। এই জন্য পরদিবস প্রাতে নিত্যকর্ম সমাপন করিয়া যথাবিধি ভগবান রামচন্দ্র অর্চন করিয়া তার জয়ধ্বনি সহকারী ভক্তগণ সহ মহাপ্রসাদ ভোগ করিবেন। রামচন্দ্রকে অর্চন করে তার কৃপা হিসাবে তার প্রসাদ বড়দিন নিত্যকর্ম মানে সন্ধ্যা বন্দনা আদি করে, তার অর্চন পূজা না গুণকীর্তন করে, তারপরে এবার বোধহয় 9:30টার মধ্যে আছে বোধহয়, এই সকাল থেকে উঠে এগুলো করে তারপরে সেই তার কৃপা হিসাবে সেই মহাপ্রসাদ জয়ধ্বনি দিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপুণ্যবতাং রাজং বিশ্বাসনৈব জায়তে শরীরং বিদ্যাতা জলেন্দ্র তাহেকাল জীবে ফেলে বিষয় সাগরে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিয়া জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্ন মৃত পাও রাধা দিন গুণ গাও প্রেমে যাত চৈতন্য মিতা। এই প্রসাদের বর্ণনা সব কিছু করে মহাপ্রসাদের কথা বর্ণনার কথা শাস্ত্রে বলেছেন। এইখানে থাক। বাঞ্ছা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধু এবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। আমরা একটা কীর্তন করে শেষ করব। হরতাল তো নাই বোধ।